আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, এখানে আমি একটি চাক নিয়েছি, বাঁশের একেবারে কুচি আগা। এটা দিয়ে তারপর উপরে পুরানো কাপড় পেঁচিয়ে নিয়েছি। এবার তার উপরে এখানে মোট 15টি ঘর করে নিয়ে এবার আমি গোলাপি কালার সুতা দিয়ে এই সুতোর উপর কাজ করব। প্রথমে এক ঘরের উপর দিয়ে প্রথমে দেখুন এক ঘরের উপর দিয়ে, তারপরে হচ্ছে 7 ঘরের নিচে, 3 ঘরের উপরে, 3 ঘরের নিচে এবং 1 ঘরের উপর দিয়ে হবে। এটা হচ্ছে 1 নম্বর ঘরের কাজ। 1 নম্বর ঘরের কাজ দেখানো শেষ। এবার বরাবর করে গেঁথে নিই। এবার আমি এই পাখাটির নাম হচ্ছে শঙ্কুলতা পাখা। এই পাখাটি সম্পূর্ণ করলে অনেক সুন্দর দেখা যায়। কাজটা একটু জটিল। দেখুন, এবার হচ্ছে 2 নম্বর ঘরের কাজে প্রথমে 3 সুতার নিচে, তারপরে আবার 3 সুতার উপরে, তারপরে হচ্ছে একেবারে 9 সুতার নিচে দেওয়া হবে। একেবারে 9 সুতার নিচে দেওয়া হয়েছে। 2 নম্বর ঘরের কাজ শেষ আমার। সুতাটা একটু ঠিক করে নেবেন, এভাবে সুতায় গিট লেগে থাকে, গিটটা এভাবে ছাড়িয়ে নেবেন। এবার 3 নম্বর ঘরের কাজ করব। বরাবর করে সুই গেঁথে নিলাম। 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমেই আমি 2 সুতার নিচে দিয়ে দেব। তারপর হচ্ছে গুনে গুনে 5 সুতার উপরে, তারপর হলো 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, এরপর হচ্ছে 2 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে 3 নম্বর ঘরের কাজ। সুতাটা এভাবে সুইয়ের আগা দিয়ে ঠিক করে নিয়ে প্রত্যেকটা স্টেপে এই স্টেপটা ফলো করবেন, তাহলে পাখাটা অনেক সুন্দর দেখা যাবে। এবার হচ্ছে 4 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 2 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, তারপর দেখুন 3 সুতার নিচে এবং 7 সুতার উপরে, আর বাকি থাকে 1 সুতার নিচে দেওয়া হবে। আমার 4 নম্বর ঘরের কাজ শেষ। এবার হলো 5 নম্বর ঘরের কাজ। 5 নম্বর ঘরের কাজের জন্য প্রথমেই দেখুন 3 সুতার উপর দিয়ে নিব, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে, আবার 3 সুতার উপর দিয়ে, তারপর হচ্ছে 2 সুতার উপরে, 2 সুতার নিচে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। এটা হলো 5 নম্বর ঘরের কাজ। এবার আমি 6 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 2 সুতার নিচে, 2 সুতার উপরে, তারপরে হলো 3 সুতার নিচে, 1 সুতার উপরে, এক সুতার উপর দিয়ে নিয়ে তারপর হলো 5 সুতার নিচে দিয়ে এবং 2 সুতার উপর দিয়ে হবে।
এই ঘরের কাজ শেষ। তারপর হলো 7 নম্বর ঘরের কাজ করব। 7 নম্বর ঘরের কাজের জন্য আমার প্রথমে হচ্ছে 1 সুতার উপর দিয়ে নিব। প্রথমে হচ্ছে 1 সুতার উপর দিয়ে তারপর দেখুন 3 সুতার নিচে 1 সুতার উপর দিয়ে 1 সুতার উপর দিয়ে নেওয়ার পর এবার গুনে 5 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। এবার বরাবর করে সুতাটা গেঁথে নিলাম। এবার দেখুন 3 সুতার নিচে, তারপরে হচ্ছে 3 সুতার নিচে যাওয়ার পর আবার 3 সুতার উপরে, তারপর হচ্ছে আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। এই সম্পূর্ণ কাজ 3 সুতা করেই হবে। এই ঘরের কাজ শেষ। এর পরের ঘরে কাজ করব। সুতাটা অনেকটাই গিট লেগে আছে। এবার দেখুন 2 সুতার নিচে 2 সুতার উপরে প্রথমে 2 সুতার নিচে 2 সুতার উপরে, 2 সুতার নিচে 3 সুতার উপরে, তারপরে হলো 5 সুতার নিচে 1 সুতার উপরে, তারপরে হলো 3 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। তারপরে আর এটা হচ্ছে 2 সুতার নিচে 3 সুতার উপরে, 3 সুতার নিচে 1 সুতার উপরে, তারপরে 1 সুতার উপর দিয়ে নিচে দিয়ে এবং 2 সুতার উপর দিয়ে হবে। এখন একটা শঙ্খলতার ফুল উঠছে। এবার হলো 3 সুতার উপর দিয়ে গিয়ে তারপরে হচ্ছে 3 সুতার নিচে দিয়ে 3 সুতার উপর দিয়ে তারপরে আবার এবার 2 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। সুতাটা ভেবে দেখুন অনেকটা গিট লেগে গেছে, এভাবে একটু ছাড়িয়ে ঠিক করে নিই। একটা গিট লেগে গেছে। এবার দেখুন 2 সুতার নিচে 2 সুতার উপরে, তারপর হলো 3 সুতার নিচে, তারপরে 3 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার নিচে দিয়ে গিয়ে তারপরে হলো 7 সুতার উপর দিয়ে এবং 1 সুতার নিচে দিয়ে, তারপরের নম্বরের ঘর হচ্ছে 2 সুতার নিচে 5 সুতার উপরে, 5 সুতার উপর দিয়ে গিয়ে তারপরে হলো 3 সুতার নিচে দিয়ে 3 সুতার নিচে দিয়ে যাওয়ার পর তারপরে গুনে গুনে আবার 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। সুতাটা আবার গিট লেগে গেছে, দেখুন এটা আমি আবার ছাড়িয়ে নিলাম। তারপরে এবার সুতা গেঁথে নিই। এবার দেখুন 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে,
তারপরে একেবারে নিচে দিয়ে দিয়েছি। এবার একটা সম্পূর্ণ ফুল উঠে গেছে। এবার এভাবে 15টি ঘর হয়ে গেছে। আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। এটা হচ্ছে নতুন আরেকটি ফুল, এটা 3 ঘর করে যাবে এবং সম্পূর্ণ ঘরটি তারপর বরাবর কয়েকটি বরাবর। এদিকের কাজটা অনেকটাই সহজ, আপনারা দেখে নিলে মোটামুটি বুঝতে পারবেন। নকশঙ্কলতা পাখার ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা স্টেপ। একটা ফুল উঠানোর পরে এই ডিজাইনটা হয়ে থাকে। এই ডিজাইনটা অনেকটাই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে, তাই আমি বলে দিলাম না। ভিডিওটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পাখাটা করে নিতে পারবেন। যারা এই ভিডিওটির ফুল টিউটোরিয়াল চান তারা কমেন্টে জানিয়ে দেবেন, আর সেটা তাড়াতাড়ি জানাবেন, কারণ পরবর্তীতে এই পাখার ফুলগুলো আবার খুলে ফেলে আমরা আবার আরেকটা পাখা করব। তাই যদি তারা একটু দ্রুত বলেন তাহলে দেখা যায় পরের স্টেপটা দেওয়া যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।